আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে গ্রো করবেন? আপনারা থাম্বনেলে দেখেছেন ৫ মিনিটে একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করবেন। বন্ধুরা, এটা হয়তো আপনার কাছে কিছুটা খটকা লাগতে পারে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গ্রো করতে পারে। যেটা সব ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা হয়। হুট করে দেখবেন যেকোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন। আপনি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে একদিন আপনার চ্যানেলটার মধ্যে ভিজিট করে দেখলেন আপনার যেকোনো একটা ভিডিওর মধ্যে প্রচুর ভিউজ চলে এসেছে কয়েক সেকেন্ডের মধ্যে। যেটা আমার এই চ্যানেলের ক্ষেত্রে হয়েছিল। আমি ভিউজ পাচ্ছি না ১০০-১৫০ ভিউজ পাচ্ছি। হঠাৎ করে ৩ থেকে ৪ মিনিট পর আমি দেখলাম যে আমার একটা ভিডিওর মধ্যে ১২০০ ভিউজ চলে এসেছে। ৬০ মিনিটের মধ্যে আবার ৯০০-৮০০ করে ভিউজ আসতেছে। এভাবে প্রায় ৮ থেকে ১০ দিনের মধ্যে ২৫,০০০ প্লাস ভিউজ চলে আসে। সেজন্য একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে যেই জিনিসটা দরকার, সেই ধরনের কিছু সিক্রেট টিপস আজকের এই ভিডিওতে রিভিল করে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। একটি মুহূর্ত যদি আপনি স্কিপ করেন, আপনার ইউটিউব ক্যারিয়ারে অনেক কিছু আপনি মিস করবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে হলে শুধুমাত্র একটা ভিডিওর মধ্যে ১ মিলিয়ন ভিউজ আপনার চলে আসলো। ১ মিলিয়ন ভিউজ আপনার একটা ভিডিওর মধ্যে চলে আসলো। তার মানে এই না যে আপনার চ্যানেলটি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এটা মিথ্যে কথা। সফল চ্যানেল বলা যায় সেসব চ্যানেলকে, সাকসেসফুল চ্যানেল সেসব চ্যানেলকে বলা যায়। সাকসেসফুল ক্রিয়েটর বা সাকসেসফুল ইউটিউবার তাদেরকে বলা যায় যাদের চ্যানেলের ভিডিওর মধ্যে এভারেজ একটা ভিউজ আসে। এখন ধরুন আপনার একটা ভিডিওর মধ্যে ১ মিলিয়ন ভিউজ এসেছে, কিন্তু পরবর্তীতে আরেকটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিওটার মধ্যে ২,০০০ ভিউজ পেয়েছেন আপনি বা ১,০০০ ভিউজ পেয়েছেন। এটা খুবই হাস্যকর। এক্ষেত্রে আপনার চ্যানেলের দর্শকদের যে পজিটিভ একটা ফিডব্যাক, সেটা কিন্তু আপনি পেলেন না। দর্শকরা একটা চ্যানেলের সাথে তখনই স্টে করে যখন সেই চ্যানেলের মধ্যে অ্যাভারেজ একটা ভিউজ থাকে। ইভেন আপনাকে যারা স্পন্সর করবে, তারা কিন্তু আপনার চ্যানেলের অ্যাভারেজ ভিউজ দেখে কিন্তু আপনাকে স্পন্সরশিপ দিবে, আদারওয়াইজ দিবে না। যদি দেখে যে একটা ভিডিওর মধ্যে ১ মিলিয়ন ভিউজ চলে এসেছে, তারপর একটা ভিডিও ছাড়লেন, ৫০০ ভিউজ হলো না, এক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু স্পন্সরশিপ আসবে না। সেজন্য একটা চ্যানেলকে গ্রো করার ক্ষেত্রে, একটা চ্যানেলকে সাকসেসফুল চ্যানেল বলার ক্ষেত্রে বেশ কিছু ম্যাট্রিক্সকে সমন্বয় করে কিন্তু বলা যায়। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আপনি দ্রুত সময়ের মধ্যে গ্রো করবেন, আজকের এই ভিডিওতে আমি নোট ডাউন করেছি ৮টা পয়েন্ট নোট ডাউন করেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে র‍্যাঙ্ক করার ক্ষেত্রে বা গ্রো করার ক্ষেত্রে। বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টটা লিখেছি সেটা হচ্ছে, বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মের ২ ধরনের ডিমান্ড রয়েছে। একটা হচ্ছে ইউটিউবের ডিমান্ড, আর একটা হচ্ছে অডিয়েন্স ডিমান্ড। ইউটিউবের ডিমান্ডটা হচ্ছে যে কি, দর্শকদের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে যত বেশি উপরের দিকে তুলবেন আপনি, তত বেশি ইউটিউব স্যাটিসফাইড থাকবে। এটা হচ্ছে ইউটিউবের চাওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে, যাতে দর্শকরা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে না যায়। সেজন্য ইউটিউব চায় কন্টেন্ট ক্রিয়েটররা এমন সব কন্টেন্ট নিয়ে আসুক, যেসব কন্টেন্ট দেখে দর্শকরা ইউটিউব প্ল্যাটফর্মের প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হয়, বেশি বেশি স্টে করে ইউটিউবে, তারা ইউটিউব ছেড়ে অন্য কোথাও না যায়। কারণ যত বেশি দর্শকরা এই প্ল্যাটফর্মে সময় দিবে, তত বেশি ইউটিউবের ব্যবসা ভালো হবে। ইউটিউবের বিজনেস মডেলটা কলাপস হয়ে যাক, এটা কিন্তু কখনো ইউটিউব চায় না। কারণ এখন প্রচুর কম্পিটিশন, আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে যাতে দর্শকরা চলে না যায়। সেই জন্য ইউটিউব তার পলিসির মধ্যে, অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্সের মধ্যে প্রচুর আপডেট নিয়ে আসে প্রতিনিয়ত। সেজন্য ইউটিউবের যে ডিমান্ডটা রয়েছে, সেটা আমাদেরকে প্রথমে ফুলফিল করতে হবে। তারপর হচ্ছে আমাদের অডিয়েন্সদের ডিমান্ড। অডিয়েন্স মানে আমাদের যেসব সাবস্ক্রাইবার রয়েছে বা আমরা যাদের জন্য ভিডিও তৈরি করি, আমাদের অডিয়েন্স, দর্শক, দর্শকদের স্যাটিসফ্যাকশন লেভেল, দর্শকদের ডিমান্ডকে আমাদেরকে ফুলফিল করতে হবে। তাহলে কিন্তু আমার চ্যানেলটা দ্রুত গ্রো হবে। অর্থাৎ ইউটিউবের ডিমান্ড এমনকি আমার অডিয়েন্স ডিমান্ড, দুটোর কিন্তু উদ্দেশ্য একটাই, দর্শকদেরকে স্যাটিসফাই করা। ওকে, তো বন্ধুরা দেখুন, সেক্ষেত্রে আমি
পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী সেকেন্ড যে পয়েন্টে রেখেছি, লো কম্পিটিশন কিওয়ার্ড। বন্ধুরা, লো কম্পিটিশন কিওয়ার্ড বলতে যেই কম্পিটিশন একদম কম, যেই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন হচ্ছে একদম লো, অর্থাৎ এই টপিক্সে ভিডিওর সংখ্যা কম, এই টপিক্সে ভিডিও কম বানিয়েছে ইউটিউবে, এই ধরনের লো কম্পিটিশন যেসব কন্টেন্ট গ্যাপ রয়েছে যে কিওয়ার্ডগুলোর মধ্যে, সেগুলো যদি আপনার টাইটেলের মধ্যে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা দ্রুত গ্রো করবে। একটা ভিডিও গ্রো করা মানে পুরো চ্যানেলটা গ্রো হয়ে যাওয়া। পুরো চ্যানেল বা একটা ভিডিও যদি গ্রো করে, সেই সাথে আপনার চ্যানেলে বাকি ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্কে চলে যায়। শুধুমাত্র একটা ভিডিও পারে একটা চ্যানেলকে মনিটাইজড করিয়ে দিতে, একটা চ্যানেলকে ভাইরাল করিয়ে দিতে, একটা চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এনে দিতে, রেভিনিউ ইনক্রিজ করে দিতে একটা ভিডিও যথেষ্ট। তো বন্ধুরা, সেজন্য আপনাকে কি করতে হবে, লো কম্পিটিশন কিওয়ার্ড যেগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলোকে পিক করে, আমরা ইউটিউবের যে রিসার্চ টুলটা রয়েছে সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন কোন কিওয়ার্ডের কন্টেন্ট গ্যাপ রয়েছে, আমরা খুব সহজে বুঝতে পারি। এমনকি বেশ কিছু এসইও টুলস রয়েছে যেটা নিয়ে আমার চ্যানেলে ইন ডিটেল 4 থেকে 5টা ভিডিও রয়েছে, এসইও কিভাবে করবেন সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন টুলস দিয়ে আপনারা ভিডিও এসইও করবেন। তো লো কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই বাছাই করে আমাদের ভিডিওর মধ্যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে যদি আমরা বসাতে পারি, 100% আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে, এমনকি আমাদের ভিডিওগুলোকে ইউটিউব ফ্রিতে বুস্ট করবে, রিকমেন্ডেশনে পাঠিয়ে দিবে। সেকেন্ড, লং টেল কিওয়ার্ড ব্যবহার করবেন ট্যাগের মধ্যে। আপনার চ্যানেলটা যেহেতু এখন ছোট, আপনার ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, এখন আপনি ছোট কোনো ট্যাগ ব্যবহার করবেন না। যেমন ধরুন, হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। আর ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। যেমন ধরুন, গেট মোর ভিউজ, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড, ছোট কিওয়ার্ড। আমি যদি এখন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব বাংলা, এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। তো যাদের চ্যানেল এখনো ছোট বা যাদের চ্যানেল এখনো ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, এখনো নতুন চ্যানেল, সেই চ্যানেলে আপনারা চেষ্টা করবেন ট্যাগের মধ্যে সবসময় লং টেল কিওয়ার্ড ব্যবহার করার জন্য। যখন আপনার চ্যানেলটা একটা ভালো অবস্থানে যাবে তখন আপনি শর্ট টেল কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, কারণ শর্ট টেল কিওয়ার্ডগুলো অলরেডি বড় বড় চ্যানেলে কিন্তু র্যাঙ্কড হয়ে আছে। সেই জন্য লং টেল কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর ট্যাগের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দ্রুত আপনার চ্যানেলটা গ্রো করবে। 3 নাম্বার, বন্ধুরা, আই ক্যাচি টাইটেল এবং থাম্বনেল লাগাতে হবে ভিডিওর মধ্যে। যত বেশি আই ক্যাচি হবে, আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো। আমি ধরে নিলাম আপনি ডিএসএলআর দিয়ে ভিডিও শুট করেন, বিশ্বের সেরা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেন, আপনার অডিও কোয়ালিটিও ভালো, এডিটিং ভালো, ভিডিওর মধ্যে পর্যাপ্ত ইনফরমেশন রয়েছে, কিন্তু ভিডিওর যে কাভারটা রয়েছে, যেটাকে আমরা থাম্বনেল হিসেবে জানি, সেই থাম্বনেলটা যদি আপনার আকর্ষণীয় না হয়, সেই থাম্বনেলটা যদি হিজিবিজি পূর্ণ হয়, সেক্ষেত্রে দর্শকরা কখনো ক্লিক করবে না। দর্শকদের যখন হোম ফিডে কোনো ভিডিও দেখবে, সেক্ষেত্রে আপনার থাম্বনেলটা যাতে পপ আউট করে, সেই জন্য থাম্বনেলের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার, ফন্টের কালার, ওভারঅল থাম্বনেলটাকে যত বেশি প্রফেশনাল করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে। একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য যত বেশি গোছানো হবে আপনার থাম্বনেলটা, এমনকি আপনার টাইটেলের প্রথম অংশ, প্রথম 60 ক্যারেক্টার যত বেশি আই ক্যাচি হবে, অর্থাৎ দর্শকদেরকে মাইন্ড ক্র্যাক করতে যদি আপনি পারেন, 100% আপনার ভিউজ আসতে বাধ্য। কথাগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, হীরের চেয়েও কিন্তু দামি, যদি আপনি এটাকে কাজে লাগাতে পারেন। আমি কিন্তু বলে যাচ্ছি, কিন্তু আপনি যেটাকে কাজে লাগাতে না পারেন, আমার 7 থেকে 8 বছরের অভিজ্ঞতা আমি বলে দিচ্ছি 5-6 মিনিটের ভিডিওর মধ্যে, যেটা টাকা দিয়েও কিন্তু কিনতে পারবেন না আপনারা। তাই মনোযোগ সহকারে শুনবেন, এমনকি সেটা চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, তারপরে যে পয়েন্টে রেখেছি, ট্রেন্ডিং অ্যান্ড এভারগ্রিন কন্টেন্ট মেক করতে হবে। বন্ধুরা, এভারগ্রিন কন্টেন্টটা হচ্ছে যে যেসব কন্টেন্টের চাহিদা সবসময় থাকে। এবং এখন ধরুন আমি একটা ভিডিও তৈরি করলাম ইউটিউবের একটা আপডেট নিয়ে আজকে, এখন এই আপডেটটা কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু চাহিদা শেষ হয়ে যাবে, সবাই আপলোড করে দিবে। কিন্তু আমি চ্যানেলের মধ্যে যদি এভারগ্রিন কন্টেন্ট নিয়ে আসি, যে কন্টেন্টগুলো সবসময় মানুষ সার্চ করে দেখতে চায়, যে কন্টেন্টগুলো চাহিদা সবসময় রয়েছে, যেমন ধরুন কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে ভিডিওকে ভাইরাল করব,
এই টপিকস কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, এগুলো লিখে ইউটিউব যতদিন আছে ততদিন এগুলো লিখে দর্শকরা সার্চ করবে, ভিউজ আসবে। সেজন্য চ্যানেলের মধ্যে যত বেশি এভারগ্রিন কন্টেন্ট রাখতে পারবেন, আজ না হয় কাল আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ আসতে বাধ্য, ভিউজ আসতে বাধ্য। তারপর আমি যেটা বলছি সেটা হচ্ছে বন্ধুরা, ট্রেন্ডিং কন্টেন্ট। ট্রেন্ডিং কন্টেন্ট হচ্ছে যে বন্ধুরা, যে কন্টেন্টটা আপনি যে নিশে কাজ করেন না কেন, যে কন্টেন্টটা এখন ট্রেন্ডে আছে, হতে পারে সেটা কোনো নিউজ হতে পারে, বা আপনার সেম ক্যাটাগরি যেসব বড় চ্যানেল আছে তাদের যেই ভিডিওগুলোর মধ্যে রিসেন্টলি লাস্ট 7 days এর মধ্যে বা লাস্ট 28 days এর মধ্যে ভালো পারফর্ম করতেছে, ভালো ভিউজ আসতেছে, সেই টপিক্সে আপনি ভিডিও তৈরি করুন। তার মানে সেই টপিক্সে দর্শকদেরও ইন্টারেস্ট সেম রয়েছে আপনার দর্শকদের। সেক্ষেত্রে আপনার যদি কপাল ভালো হয়, আপনার চ্যানেলটা কিন্তু ওভারনাইট কয়েক মিনিটের মধ্যে গ্রো করতে পারে। ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে বুস্ট করা শুরু করে দিবে। তখন দেখবেন যে আপনার চ্যানেলটা কিভাবে রাতারাতি সাবস্ক্রাইবার ভিউজ চলে আসতেছে আপনি কল্পনা করতে পারবেন না। তারপর আমি যে পয়েন্টটা রেখেছি, একই নিশে প্রতিদিন আপনাকে ভিডিও ছাড়তে হবে। আমি প্রথমে যেটা বলেছিলাম, একটা সফল চ্যানেল কোন চ্যানেলকে বলা হয়? সফল কখনো একটা চ্যানেল যখন সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউজ থাকে। 4000 ভিউজ আজকে পেয়েছি, কালকের ভিডিওতে যদি আমি 3500 ভিউজ পাই, এটাকে কিন্তু অ্যাভারেজ ভিউজ ধরা যায়। কিন্তু যদি বেশি 19-20 যদি না হয়, সেক্ষেত্রে সেটাকে অ্যাভারেজ ভিউজ ধরা যাবে না। একই নিশ যারা ঠিক রাখে, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর আপনি যদি নিশটা ঠিক রাখতে পারেন, প্রতিদিন সেই টপিক্সে ভিডিও তৈরি করেন, ব্লগ নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, শুধু ব্লগ নিয়ে ভিডিও তৈরি করবেন, রান্নার ভিডিও হলে রান্না নিয়ে, ট্যাগ ক্যাটাগরি হলে ট্যাগ ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন। আবার ট্যাগ ক্যাটাগরির মধ্যে বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে, যেমন আমি ইউটিউব টিপস এন্ড ট্রিক্স নিয়ে কাজ করি, আবার অনেকে আছে আর্নিং নিয়ে কাজ করে, আবার অনেকে আছে আপনার গেমিং নিয়ে কাজ করে, আবার অনেকে আছে মোবাইল রিভিউ নিয়ে কাজ করে, গ্যাজেট রিভিউ নিয়ে কাজ করে। ট্যাগ ক্যাটাগরির মধ্যে অনেক সাব ক্যাটাগরি রয়েছে। সেজন্য যেই নিশে কাজ করেন না কেন, যে কোনো একটা নিশকে আপনি ফিক্সড করে ফেলবেন আপনার চ্যানেলের জন্য, সেই টপিক্সে সেই নিশের উপর কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ভিউজ পাচ্ছেন। তারপর যে পয়েন্টটা রেখেছি বন্ধুরা, টু দা পয়েন্টে কথা বলতে হবে, একদম টু দা পয়েন্টে। ভিডিওর শুরুতে অযথা কথা না বলে একটা 3 মিনিটের ভিডিওকে 9 মিনিট করার কোনো দরকার নেই। যতটা দরকার বাড়ানো, যতটা দরকার কমানো, এমনভাবে স্ক্রিপ্ট লিখবেন যাতে করে স্ক্রিপ্টের বাইরে অতিরিক্ত কথা বলা দরকার নেই। কারণ এখন দর্শকরা স্কিপ করে করে ভিডিও দেখে। আপনি আহ, যদি অযথা কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা কিন্তু ড্রপ করবে। অডিয়েন্স রিটেনশন যদি ড্রপ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না, ইউটিউব কিন্তু থামিয়ে দিবে। দেখবেন যে একদিন দুদিন ভালো ভিউজ আসতেছে, তারপর আর র্যাঙ্ক করতেছে না। অনেক কমেন্ট পাই যে ভিডিও কেন থেমে যাচ্ছে। থেমে যাওয়ার একটাই কারণ, অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে। অডিয়েন্স রিটেনশন যদি বাড়ে, সেই ভিডিওটাকে কেউ থামাতে পারবে না। কারণ ইউটিউব এটাই চায়, দর্শকরা বেশিক্ষণ ধরে টাইম স্পেন্ড করে আপনার ভিডিওটা দেখুক, ইউটিউব এটাই চায়। তারপর আমি যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা হচ্ছে বন্ধুরা ধারাবাহিকতা। আপনার চ্যানেলে আপনি একদিন ভিডিও আপলোড করলেন, তারপর আপনার কোনো খবর নেই, এভাবে করা যাবে না। একটা রুটিন তৈরি করবেন। আপনি কি সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন, নাকি মাসে একটা করবেন, নাকি প্রতিদিন আপলোড করবেন? এই রুটিনটা যদি আপনি 1 থেকে 2 মাস এই রুটিন মাফিক যদি আপনি ভিডিও আপলোড করেন, এটা আপনার চ্যানেলের জন্য ফিক্সড হয়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম ওই সময় যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার চ্যানেলের সাথে কানেক্টেড করতে থাকবে। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটাও। তারপর লাস্টে যে পয়েন্টটা রেখেছি, কম্পিটিটর চ্যানেল অ্যানালাইসিস। আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার রয়েছে, বা ধরে নিলাম আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার রয়েছে। এখন 100 সাবস্ক্রাইবার আপনার সেম ক্যাটাগরিতে আর কার কার রয়েছে, সেই চ্যানেলগুলোকে আপনি ফলো করুন। তাদের কোন ভিডিওটার মধ্যে কি পরিমাণ ভিউজ আসতেছে, সেখান থেকে আপনি টপিক্স আইডিয়া পেয়ে যাচ্ছেন। সেই টপিক্সে আপনি ভিডিও তৈরি করুন, সেটা আপনার জন্য ট্রেন্ডিং। অর্থাৎ অ্যানালাইসিস করতে শিখুক। আপনি বড় চ্যানেলগুলোকে অ্যানালাইসিস করুন, নতুন চ্যানেলগুলোকে অ্যানালাইসিস করুন। একটা সময় দেখবেন যে এক্সপেরিমেন্ট চালাতে চালাতে আপনি ইউটিউবের সব কিছু শিখে যাচ্ছেন। আপনার শিরার মধ্যে, মজ্জার মধ্যে ইউটিউব ঢুকে যাবে। তখন কিন্তু আপনার কাছে সবকিছু সহজ মনে হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে, আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন কেমন লেগেছে।
আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।